যে নিয়মে দোয়া করলে আল্লাহ আমাদের সকল দোয়াই কবুল করবেন। এর মধ্যে 1 নাম্বার, প্রথম যে কাজটি আমরা করব, ওযু অবস্থায় দোয়া করার চেষ্টা করব। ওযু অবস্থায়, ওযু ছাড়া করলে দোয়া হবে না এমন আমি বলবো না, কিন্তু দোয়ার আদব হলো ওযু অবস্থায় দোয়া করা। তাহলে দোয়া করার আগে ওযু অবস্থায়, ওযু না থাকলে ওযু করে দোয়া করব। 2 নাম্বার, সম্ভব যদি হয় কিবলামুখী হয়ে বসে দোয়া করব। 3 নাম্বার, দোয়ার আগে ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার কয়েকবার পড়ে নেব। 4 নাম্বার, হাত তুলে দোয়া করব। এই হাত তোলা আর হাত না তোলার পক্ষে বিপক্ষে মত আছে। দোয়ার বিভিন্ন সময় আছে, যে সময় হাত তোলা যাবে সে সময় হাত তুলব, আর যে সময় হাত তোলা যাবে না সে সময় হাত তুলব না। এখন হাত তোলার সময় কোনটা আর কোনটা সময় না, আপনি বাড়ির থেকে বের হচ্ছেন, মসজিদে প্রবেশ করছেন, তো বাড়ির থেকে বের হওয়ার একটা দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এখন যদি আপনি হাত তুলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন, ওটা কি দোয়ার সময়? হাত তোলা মানে হাত তোলার সময়? ওটা তো হাত তোলার সময় না, আপনি মুখে বললেই হয়ে গেল। মসজিদে প্রবেশ করার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখন যদি আপনি হাত তোলেন, এটা তো হাত তোলার সময় না। বাথরুমে প্রবেশের দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন আপনি হাত তুললেন, এটা কি হবে? বোকামো হবে। এই সময়গুলো হাত তোলার দরকার নাই। হাত তোলার একটা পরিবেশ থাকে আলাদা। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে হাত তুলে দোয়া করলেন। হাত তুলে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম, আল্লাহ যদি আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, নবীজি বলছেন আল্লাহ তার কোনো গোলামের হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ লজ্জাবোধ করেন যে আমার গোলাম আমার দরবারে হাত তুলেছে, তার হাতকে আমি কিভাবে খালি হাতে ফিরিয়ে দিব। যখন হাত তোলার পরিবেশ থাকবে হাত তুলবেন। যদি কোনো জামাতে দোয়া করেন, নবীজি বলছেন একটা জামাতে যদি 40 জন মানুষ থাকে, তারা যদি আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে, এই 40 জনের মধ্যে একজনকে আল্লাহ তার প্রিয় ভাজন বানিয়ে নিয়ে তার ওসিলায় সবার দোয়া কবুল করে নেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু কিছু মুনাজাতে কিছু অহংকারী মানুষকে আমরা দেখি যে অনেকে দোয়া করে তারা হাত নামিয়ে বসে থাকে। খুব কষ্ট লাগে ভাই, খুবই কষ্ট লাগে। হাত তোলার পক্ষে যেমন দলিল আছে, বিপক্ষেও দলিল আছে, কিন্তু আপনি আল্লাহর একটা গোলাম, আর 10টা গোলাম হাত তুলে আল্লাহর কাছে চাচ্ছে। আপনার জীবনে কি কোনো কমতি নাই? কোনো অভাব নাই? কোনো বালা মুসিবত নাই? কোনো বিপদ নাই? এই হাদিসটা কি মিথ্যা যে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে ওই হাতকে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন? এটা তো মিথ্যা না ভাই। তো আপনি কেন বসে থাকেন? এটা তো আপনি নিজেকে অহংকারীর পরিচয় দেন। এই কাজটা আমরা করব না ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার শুনলাম যে হাত তুলে মুনাজাত করব। 5 নাম্বার, হাত তুলে দোয়া করলে আল্লাহ ওই হাত ফিরিয়ে দেন না। 6 নাম্বার, 40 জনার যে একটা দলের কথা বললাম, যে 40 জন যদি কোনো দোয়াতে অংশগ্রহণ করে, এর মধ্যে একজনের ওসিলায় আল্লাহ দোয়াটা করে কবুল করে নেন। এরপরে 7 নাম্বার, আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, আপনি দোয়ার পূর্বে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি যে কটা জানেন পাঠ করেন। পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। 8 নাম্বার, যদি সম্ভব হয় মোনাজাতের মধ্যে চোখের 2 ফোঁটা অশ্রু ঝরান। যদি অশ্রু নাও আসে, কানার একটু ভাব করেন, কানার চেষ্টা করেন। ভাই, 2 ফোঁটা পানি কখনো বিফলে যায় না। 1 নাম্বার, আল্লাহর ভয়ে যে মানুষের চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়বে, এটা কখনো বিফলে যাবে না। 2 নাম্বার, শহীদের গায়ে থেকে যে রক্তর ফোঁটা বের হয়, এটা কখনো বিফলে যায় না। এজন্য যখনই দোয়া করবেন চেষ্টা করবেন আপনার চোখ দিয়ে যেন 2 ফোঁটা অশ্রু ঝরে।
এরপরে 9 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায়ের পরে দোয়া করলে এই দোয়া কবুল হয়, এই দোয়া আল্লাহ ফেরত দেন না। 10 নাম্বার, ইফতার সামনে নিয়ে যদি দোয়া করা হয়, রোজারত অবস্থায় ইফতার সামনে নিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না। 11 নাম্বার, আজান এবং নামাজের মধ্যবর্তী সময়টা দোয়া কবুলের সময়, এই সময় যদি দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ ফেরত দেবেন না। 12 নাম্বার, ফরজ নামাজের পর, ফরজ নামাজ শেষ করার পরে যদি দোয়া করেন এই দোয়া আল্লাহ ফেরত দেবেন না। 13 নাম্বার, নামাজের মধ্যে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না। নামাজের মধ্যে অর্থাৎ নফল নামাজ যখন পড়বেন, এই নফল নামাজের মধ্যে যখন সেজদায় যাবেন, সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলার পরে আপনার যত চাহিদা আছে, যত বিপদ আছে, যত আপনি অসুস্থ হন না কেন, আপনি আল্লাহর কাছে সেজদায় যেয়ে বলবেন যে আল্লাহ আমি এই বিপদে আছি, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো আমার নৈকট্য হাসিল করো। আপনি মসজিদে সেজদা করছেন কার্পেটের উপরে, আপনার দৃষ্টিতে আপনি দেখছেন যে আমি কার্পেটে সেজদা করছি, মূলত কার্পেটে সেজদা করছেন না, সেজদা করছেন আপনার রবের পায়ের কাছে। এজন্য সেজদায় যে দোয়া করবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে। 15 নাম্বার, বৃষ্টির সময় যদি কেউ দোয়া করে এই দোয়া আল্লাহ ফেরত দেন না। 15 নাম্বার, লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না। 16 নাম্বার, জুম্মার দিন অর্থাৎ শুক্রবারের দিন দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না। শুক্রবারের দিনের নির্দিষ্ট একটি সময় আছে যে সময় দোয়া করলে ফেরত দেন না। অধিকাংশ আলেমদের মতে ওই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, এই সময় দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করেন। 17 নাম্বার, কোরআন খতম দেওয়ার পরে, যখন আপনি কোরআন খতম শেষ করবেন এরপরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবেন। 18 নাম্বার, আরাফাতের ময়দানে কেউ যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। 19 নাম্বার, তাওয়াফরত অবস্থায়, যেনারা হজ উমরা করেছেন বা করবেন, তাওয়াফরত অবস্থায় যদি দোয়া করেন ওই দোয়া আল্লাহ ফেরত দিবেন না। 20 নাম্বার, যারা মুসাফির হয়, সফররত অবস্থায় থাকেন, এই অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। 21 নাম্বার, যারা মাজলুম, জুলুমের শিকার, এই অবস্থায় যদি দোয়া করেন তাহলে আল্লাহ দোয়া ফেরত দেন না। আমরা গত 16টি বছর খুব জুলুমের শিকার ছিলাম, কত যে মানুষ মাজলুম ছিল, তারা দোয়া করেছে। আর একটা প্রশ্ন আমাদেরকে করেছে, হুজুর এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের 3টা সিস্টেম দিয়েছেন। এর মধ্যে একটা হলো আপনি বিপদে পড়েছেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে বিপদ উদ্ধার করে দিলেন, এটা একটা সিস্টেম। 2 নাম্বার সিস্টেম হলো আপনি দোয়া করলেন, আল্লাহ কবুলও করলেন, কিন্তু আপনার প্রয়োজন সাথে সাথে মিটালেন না, এটা আল্লাহ দোয়া কবুল করে রেখে দিলেন। কেননা আল্লাহই ভালো জানেন যে আমার গোলামকে কখন কি দিলে তার জন্য উপকার হবে, এটা আল্লাহ ভালো জানেন। দোয়া কবুল হয়ে গেছে কিন্তু আপনার পুরস্কার আল্লাহ দেন নাই, যখন দিলে আপনার ভালো হবে তখন দিবেন। আর 3 নাম্বার, আপনি দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন, এই দোয়ার বদৌলত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবেন। এজন্য বেশি বেশি দোয়া করা। মাজলুম যখন হবেন, কেউ আপনার পরে জুলুম করবে, বেশি বেশি দোয়া করবেন। সর্বশেষ 22 নাম্বার, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার হাত পা ধরে হলেও বলবেন যে আমার জন্য দোয়া করো। একটা মা, একটা বাবা তার সন্তানের জন্য যদি দোয়া করে, এই দোয়া এবং আল্লাহর আরশ, এর মধ্যে কোনো গ্যাপ থাকে না, কোনো বাধা থাকে না। মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, ডাইরেক্ট চলে যায়, কোনো ভায়া লাগে না, মাধ্যম লাগে না। সুবহানাল্লাহ। এজন্য যাদের মা বাবা জীবিত আছে, মা বাবাকে বলবেন যে মা বাবা আমার জন্য দোয়া করো। বেশি বেশি মা বাবার কাছে দোয়া চাইবেন। হুজুর, আলেম, ওলামা, কাবা শরীফের ইমামের কাছে দোয়া চেয়েছেন, তার দোয়া কবুল হবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কিন্তু কোনো মার বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, নবীজি বলেছেন এই দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য মা বাবা যাদের জীবিত আছে, মা বাবার কাছে বেশি বেশি দোয়া চেয়ে